চক্রের ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা জানি যে দাবানল আক্রমণ চালাচ্ছে, তারই প্রতিবাদেরকে সকলকে নিয়ে আমরা চাই আমাদের বাংলাদেশ হয়ে আজকে এই মানববন্ধনে আমরা স্পষ্টভাবে বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধ যেমন কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলের নয়, বাংলাদেশের আপামর সাধারণ মানুষের জনযুদ্ধ ছিল। একইভাবে ২০২৪-এর গণ অভ্যুত্থান বলেন কিংবা আন্দোলন বলেন, সেটিতেও কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশা মতের মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিল। কেউ যদি বাংলাদেশের যে কোনো গণ আন্দোলনকে, জনতার আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তার পরিণতি অতীতেও যেমন ভালো হয় নাই, ভবিষ্যতেও কিন্তু তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা হল নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই কালো নকশা কারা করছে? যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা, বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে প্রতিদিন ২ জনের উপরে মানুষ খুন হয়, যেই রাষ্ট্রে দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, ব্যাংক লুট, ঘুষ, কোন রকম কোনো অন্যায় বন্ধ করতে পারে নাই, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়? কারণ আমরা গত ২ বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান। কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? যেই রাষ্ট্র ছোট ছোট শিশুদেরকে বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই রাষ্ট্র আজকে কি করে বাংলাদেশকে, যেখানে সব রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মের পাশাপাশি চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে, পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদত দিচ্ছে? আমি বলে রাখি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদদে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আমি আশা রাখবো শুভ বুদ্ধির উদয় হবে, সামনের প্রজন্মকে আমরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে না রাখি।
মানুষ এবং সৃষ্টিকুলের অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য হলো মানুষ চিন্তা করতে পারে, মানুষের সৃজনশীলতা আছে, মানুষ গান কবিতা লিখতে পারে, ভালোবাসে, তাদের মননশীল উৎকর্ষতা তারা তৈরি করতে পারে। এই রকম রাষ্ট্র আমরা আশা করি না যেই রাষ্ট্র মানুষকে পেছনের দিকে নিয়ে যাবে, যেই রাষ্ট্র একটা অসাম্প্রদায়িক সকলের বাংলাদেশকে কোনো বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দেবার ষড়যন্ত্র করবে। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে নির্বিঘ্নে নিরাপদে চলতে পারে সেই ব্যবস্থা করে দেয়া হোক। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী, এই পরিচয়টা আপনারা কোনোভাবেই কোনো গোষ্ঠীকে মুছে ফেলতে দেবেন না।